ঢাকায় ইচ্ছে করে যানজট সৃষ্টি করেছে বাংলাদেশ, এমনটা অভিযোগ ছিল হামজাদের বিপক্ষে খেলতে আসা হংকং চায়না দলের। বাংলাদেশ দল যখন তাদের দেশে খেলতে যাবে তখন এগুলোর হিসেব মিলিয়ে দেয়া হবে এমন হুঁশিয়ারি দিয়ে গিয়েছিল তারা। হচ্ছেও তাই। এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচ খেলতে এখন হংকংয়ে অবস্থান করছে হামজা জামালরা। এয়ারপোর্টে অবতরণের পর থেকেই শুরু হয়েছে স্বাগতিকদের অসহযোগিতা। বাংলাদেশ দল যখন হংকং এয়ারপোর্টে পৌঁছায় তখন আগে থেকে নির্ধারিত ১ নম্বর গেটে টিম বাসের জন্য অপেক্ষা করছিল দল। হঠাৎই পরিকল্পনা বদলের কথা জানায় হংকং ফেডারেশন। বেশ অনেকটা দূরে থাকা ৩৫ নম্বর গেটে যেতে বলা হয় বাংলাদেশ দলকে। যদিও পরবর্তীতে বিষয়টি সমাধান করে ১ নম্বর গেটেই আসে বাস, কিন্তু দীর্ঘ ভ্রমণের পর অপেক্ষা করিয়ে মানসিকভাবে হামজাদের বিচলিত করার কাজটা ততক্ষণে সম্পন্ন। এরপর অনুশীলন মাঠ নিয়েও চলে নাটক। প্রথম দিনে খারাপ মাঠে রিকভারি সেশন সম্পন্ন করে হাভিয়ের কাবরেরা শিষ্যরা। আজ যখন দল অনুশীলনে যেতে প্রস্তুত তখনও নির্ধারিত ছিল না ভেন্যু। পরবর্তীতে যে মাঠ দেওয়া হয় অনুশীলন শেষে সেই মাঠও ভালো নয় বলে জানান সর্বশেষ ম্যাচে বাংলাদেশের অধিনায়কের দায়িত্বে থাকা সোহেল রানা। কারণ আমরা কালকে যখন প্র্যাকটিসের জন্য আমার যেই মাঠ দিয়েছিল আমাদের হোটেল থেকে অলমোস্ট ১ ঘন্টা তার থেকেও বেশি। সো আর মাঠের কথা কি বলবো, মাঠ খুব বাজে মাঠ ছিল। সো এইটা আমাদের মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমাদের সাথে ওরা এরকম করবে। সো আজকেও সেম, আমরা যে মাঠে ট্রেনিং করতেছি এই মাঠেও সেম অবস্থা। সো আমরা এটা আসলে ওভাবেই নিচ্ছি না, ওটা আমরা মানে মেন্টালি আমরা ভালোভাবেই নিচ্ছি। সো আমরা এটা খেলার সাথে ম্যাচ করতে চাচ্ছি না যে ওরা আমাদের মাঠের বাইরে যে জিনিসটা করবে এটা আমরা আশা করি আমরা ওইভাবেই প্রস্তুতি নিয়ে এসেছি। আজ দ্বিতীয় দিনের মতো হংকংয়ে অনুশীলন করেছে হামজা চৌধুরীরা। আগের ম্যাচের ভুল ত্রুটি নিয়ে কাজ করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। ঢাকায় চেষ্টা করেও হংকংয়ের বিপক্ষে হার এড়াতে পারেনি বাংলাদেশ। সে ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এখন এগিয়ে যেতে চান কাবরেরা। কিছু বিষয় আছে, সত্যি বলতে ম্যাচে খেলোয়াড়েরা নিখুঁতভাবে পরিকল্পনা কাজে লাগিয়েছে। আমরা কিছু ভুল করেছি, সেটাই কাল হয়ে দাঁড়ায়। সামগ্রিকভাবে ডিফেন্সিভ ও অফেন্সিভ পরিকল্পনাগুলো ভালোভাবে কাজে লেগেছে। অবশ্য ছোট কিছু সংশোধন করতে হতে পারে, তবে আমরা প্রস্তুত হয়ে আবারও জয়ের জন্য লড়ব। বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে জামাল ভুঁইয়াকে পরিচয় করিয়ে দেয়া হলেও প্রতি ম্যাচের আগেই তা নিয়ে হয় চেয়ার খেলা। ফলে অনেকের মতে লেস্টার সিটির মতো বড় ক্লাবের অধিনায়কের দায়িত্বে থাকা হামজাকেই বাংলাদেশের দায়িত্ব বুঝিয়ে দেয়া হোক। তবে এই বিষয়ে প্রশ্ন করলে রক্ষণাত্মক ভঙ্গিতে উত্তর দেন বাংলাদেশের কোচ। হামজাও ইতিমধ্যে আমাদের একজন অধিনায়ক। সে মাঠের ভেতরে ও বাইরে একজন নেতা। সে এমন খেলোয়াড় যে তার সতীর্থদের প্রথম থেকেই পথ প্রদর্শন করে, যা আপনারা আগের দিন মাঠে দেখেছেন। এছাড়া আমরা অনেক ভাগ্যবান যে আমাদের জামাল, তপু, সোহেলের মতো অধিনায়ক আছে। তারা সবাই অধিনায়ক। আমরা সৌভাগ্যবান যে হামজাকেও সাথে পেয়েছি। আগামী ১৪ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাগজে কলমে এশিয়া কাপে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই হামজা সমিতদের সামনে। প্রস্তুতিটা তাই চলছে ব্যাপকভাবে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।